টাকার মায়া মানুষের ভিতরে অনেক বেশি। এইটা আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ওমাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্তরের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারবে সে সফলকাম হতে পারবে। অন্তরের কৃপণতা থেকে বাঁচতে পারে খুব কম লোকেই বাঁচতে পারে। কারণ বেশিরভাগ মানুষের মধ্যে ভবিষ্যতের ভয়টা আছে। ভবিষ্যতের ভয় বুঝছেন? ভবিষ্যৎ কিভাবে চলবে, আমি এখন দিয়ে দিলে আগামী দিন কিভাবে চলবে, আগামী দিন কিভাবে হবে না। আপনি দান করতে থাকুন, আগামী দিনও আল্লাহ আছেন। আজকে যেমন আল্লাহ আছেন, আগামী দিন চালাবেন। এমন বহু প্রাণী আছে যেগুলো আগামী দিনের চিন্তা, আজকেও চিন্তা করে, আগামী দিনের চিন্তা করে না। আল্লাহ এগুলির কি আগামী দিন খাওয়ার না, নাকি মরে যায়? সবার খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আপনাকে এটা বলা হয় দেউলিয়া হইতে বলা হয় না, কিন্তু দান করতে বলা হয়েছে। দানের মধ্যে এইটা যেন উদ্দেশ্য না হয় যে আমি আগামী দিন কি খাবো না রেখে দেই। এটা শুধু মানুষ এবং পিঁপড়া শুধুমাত্র জমা করে, আর কোনো প্রাণীকে দেখবেন না জমা করে রাখছে, খেয়ে শেষ করে ফেলে। তার মনে হয় আজকে কালকে তার ভবিষ্যৎ চিন্তা টেনশনে মরে না। আর আমাদের মধ্যে শয়তানের একটা বড় অস্ত্র হচ্ছে ভবিষ্যতের চিন্তা করা। এই জন্য দেখবেন যে ভবিষ্যতের চিন্তা করে মানুষ সন্তানকে কাফেরের দেশে রেখে আসতেছে, অথচ ঈমান নষ্ট করেছে। কাফের দেশে কেউ গেলে সে যে কি চিজ। আজকে আমাকে একজন মেসেজ দিল, তিনি আয়ারল্যান্ডে থাকে, বাংলাদেশ চলে আসছিল, আবার গেছে, তার চাকরি করবে, চলে আসবে আবার। তো বলছে আমি গেছি আমার ভাইয়ের কাছে জার্মানিতে, যাই দেখি যে গিটার কোনো বিষয় না, কাপড় চোপড়ের শর্ট কাপড় পরা কোনো বিষয় না। আমার ভাইয়ের পরিবার এমন অবস্থায় চলে গেছে যে আমি আর তাকাইতে পারলাম না। আমি আবার ফিরে চলে আসছি, আয়ারল্যান্ডের দেশে চলে আসবো। আমি আর চোখ খুলে মানুষের তাকাইতে পারি না, যেদিকে তাকাই শুধু হারাম দেখি। কিন্তু তারা কেন গেছে বলেন তো? ভবিষ্যৎ নির্মাণের জন্য। বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নির্মাণের জন্য কাফের দেশে পাড়ি দেয়। বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নির্মাণের জন্য কাফের দেশের সন্তানদেরকে পাঠায়, কাফের দেশে পাঠায় সন্তানদেরকে, যে ওখানে তারা বড় হবে, ওখানে এই হবে সে হবে, তাদের ভবিষ্যৎ হবে। এই ভবিষ্যৎ যে তার ধ্বংসকারী, ধ্বংসাত্মক ভবিষ্যৎ, এটা সে চিন্তা করে না। শুধু দুনিয়ার অর্থ নিয়ে তার চিন্তা ভাবনা, দুনিয়াতে তার এটা আছে ওইটা আছে, স্ট্যাটাস একটা জিনিস আছে, এটা নিয়ে তারা চিন্তায় মরছে। অথচ তার ঈমান রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সম্পদ যেটুকু আছে এটুকু যদি কোনো কেউ যেটুকু আছে এগুলিকে প্রপার ইউটিলাইজ করে এবং এগুলিকে যদি আল্লাহর রাস্তায় দান করে কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ।